মনে করুন একটি রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। হঠাৎ কেউ একটি কার্ড এগিয়ে দিয়ে আপনাকে একটি ঠিকানা জিজ্ঞেস করলো। তারপরে আপনার আর কিছুই মনে নেই। হঠাৎ করে জ্ঞান ফিরে আপনার মনে পড়লো আপনার মানি ব্যাগ, মোবাইল সব কিছু আপনি ওই লোকটিকে দিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানেন, আপনি সবগুলো আপনি আপনার নিজের ইচ্ছায় দিয়েছেন। তো কিভাবে দিয়েছেন, কেন দিয়েছেন এবং কিসের জন্য দিয়েছেন, এই সকল নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। গরু বিক্রি করে বাসায় ফিরছিলেন সাইফুল মিয়া। হঠাৎ করেই রাস্তার মাঝে এক ভদ্রলোকের সাথে তার দেখা হয়ে যায়। ভদ্রলোক তাকে কিছু কথা জিজ্ঞেস করে এবং পকেট থেকে একটি কার্ড বের করে তাকে ঠিকানা জিজ্ঞেস করে। এটাই তার কথার শুরু। পরবর্তীতে এভাবে কয়েক মিনিট তাদের মাঝে কথা হয়। কথা হওয়া শেষে কার্ডটা পকেটে রেখে দিয়ে তারা কুশল বিনিময় করেন। হঠাৎ করেই সাইফুল মিয়া তার শরীর খারাপ অনুভব করতে থাকেন। এই শরীর খারাপ অনুভব করার ভিতরে লোকটি তাকে বসতে বলে। তো তার পাশাপাশি 2-3 জন লোক আরও চলে আসে। হঠাৎই কি হলো জানা নেই, বলা নেই, সাইফুল মিয়া তার পকেট থেকে টাকা বের করে এবং তার মোবাইল ফোন তার অজান্তেই দিয়ে দিতে লাগলেন। ঠিক তার 10 সেকেন্ড পরে তার ব্যাগটিও দিয়ে দিলেন তার ছিনতাইকারীর সাথে আসা লোকটির কাছে। অন্য একটি লোক তার কোমরে তল্লাশি করছে, কিন্তু তিনি কোনো প্রকার প্রতিক্রিয়াই জানাচ্ছেন না। তিনি এতটাই নেশায় অচেতন হয়েছেন যে তার ভিতরে তার কোনো নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু ঘটে গেল মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে। ছিনতাইকারীদের স্বার্থ হাসিল হওয়ার পরে তারা তার সাথে কুশল বিনিময় এবং সালাম প্রদান করে তারা চলে গেলেন। কিন্তু সাইফুল মিয়াকে কিন্তু এখনও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। এর কয়েক মিনিট পরে এখানে 2 জন লোক আসে। তারা তার পরিচিত হওয়ায় তাকে এখানে বসতে দেখে তারা তার খোঁজখবর নেয় এবং সে এখানে অচেতন অবস্থায় ঢলে পড়েন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, এটা কিভাবে হলো? এত তাড়াতাড়ি কোন মাদক অথবা কোন নেশা তার উপর প্রয়োগ করা হলো এবং তা কাজে দিল? এটার একটাই উত্তর, স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস। তো বন্ধুরা, এখন আমরা স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস সম্পর্কে চলুন জেনে আসি। শয়তানের নিঃশ্বাস একটি হ্যালুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামেও পরিচিত। স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ড্রপেন অ্যালকোহল। এটি হায়োসিন, ডেভিল ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, বুরুনডাঙ্গা, রোবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত। এটি বিশ্বের স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ওষুধের তালিকাও রয়েছে। রোগীকে অপারেশনের আগে অজ্ঞান করতে এটি ব্যবহার করা হয়। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বোচ্চ লুটে নিতে এটি ব্যবহার করে থাকে। বর্তমানে এটি মাদক হিসেবে বা হ্যালুসিনেটিক ড্রাগ হিসেবে খুব ব্যবহৃত হচ্ছে। এর মাত্রা কোকেনের থেকে বহুগুণ বেশি। তবে বাংলাদেশে নয়া আতঙ্ক হিসেবে বহির্ভূত হয়েছে এ মাদক। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস থেকে রেহাই পেতে হলে অবশ্যই ঘরের বাইরে বের হওয়ার আগে আপনাকে মাস্ক পরিধান করতে হবে এবং অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়ার আগে শতবার ভাবতে হবে। নাকের মাত্র 6 ইঞ্চি দূর থেকে কিংবা আপনার শরীরের যে কোনো স্থান থেকে এই মাদক প্রবেশ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।